कैसा लगा मेरा मजाक? प्यारी समझ गई। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো আমি তো অনেক ভালো আছি। আর আমার সাথে যে বোনটা ও আমাকে ডান্স শেখাচ্ছে, কিন্তু আমি ডান্স করতে পারছি না, যার জন্য এই ক্যামেরাতে এসে উল্টোপাল্টা গালিগালাজ করে দিয়েছি। সেগুলো তো আর সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, তো এই কিছুক্ষণ নটাঙ্কি ফটাঙ্কি করে নিয়েছি। দেখো এখন কিন্তু ভোরবেলা, এই এখন ভোরবেলা, দেখো ভোর 4:30 বাজে। তো 4:30টার সময় আমরা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। তো মর্নিং ওয়াক করতে গিয়ে দেখো কত অন্ধকার হয়ে আছে। আমরা কিন্তু 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। 4:30টার সময় ঘুম থেকে উঠে, যেহেতু শীতকালে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক মজা লাগে। আর ওইদিকে দেখো লাইটটা, দিদার ঘরে লাইট জ্বালানো আছে, কেননা দিদার মানে দাদু শরীর অসুস্থ, যার জন্য লাইট জ্বালিয়ে রেখেছে। আর তো মর্নিং ওয়াক করে এসে ঘরে বসে আছি। ঘরে বসে কতক্ষণ তোমাদের সাথে কি কথা শেয়ার করলাম সেটাই আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না। সেটা কি রিলসই বানালাম নাকি শেয়ার করলাম কোনো কথা, সেটাই আমার এখনো মনে পড়ছে না। ভিডিওটা এসেছে জাস্ট দিয়ে দিয়েছি। তো দেখো ঘুম থেকে ওঠার পরে শরীর মানে এত খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন তো কিছুক্ষণ রেস্ট করবো। রেস্ট করে না, এখন ব্রাশ টাশ কিছুই করিনি, এইভাবে মর্নিং ওয়াক করতে চলে গেছি। তো মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক থেকে এসেছি। এখন এসে ঘরে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, যে ঘরে লাইটটা অন করে রেখেছি। দেখো কত অন্ধকার হয়ে আছে বাইরে, এই দেখো বাইরের অবস্থাটা। তো এখন আমি যাব ব্রাশ করার জন্য। সকালবেলা মর্নিং ওয়াক করে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত ব্রাশ করা হয়নি আমার। তো দেখো তোমরা, সকাল সকাল ব্রাশ করব। আর বাইরের ওয়েদারটা না, আমার শীতকালে বাইরের ওয়েদারটা অনেক ভালো লাগে, এত ভালো লাগে। এখানে যখন ঠান্ডা একটা হালকা বাতাস আছে, সোয়েটার পরা থাকে, আর চারিদিকে মানুষ এই সোয়েটার পরে হাত মুজো পরে সকাল সকাল শীতের বেলায় হাঁটতে বের হয়ে যায়, অনেক মজা লাগে। মানে শীতের মজাটাই অনেক আনন্দের। কিন্তু আমার সকালবেলায় কিন্তু শীতটা ভালো লাগে, কিন্তু এছাড়া আর অন্য কোনো সময় আমার শীতটা তো এছাড়া আমার আর শীত এইভাবে তেমন ভালো লাগে না, শুধু সকালবেলার দৃশ্যটাই ভালো লাগে। আর দেখো এখানে নীলকণ্ঠ ফুল তো নেই, এটা সাদা কি বলে এটাকে আমি নিজেও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, যেটাই হোক না কেন সেটা তোমরা জানলেই হয়েছে, আমি তো জানি না, আমি তোমাদের দেখিয়ে দেওয়ার আছে সেটা দেখিয়ে দিলাম। তো দেখাতে দেখাতে এই দৃশ্যগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে। সকাল মানে শীতের সকাল মানে একটা আলাদাই অনুভূতি, আলাদাই আনন্দ। তো কিছু কারণবশত আমার সকালবেলা যে মানে ডায়েটের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এতদিন ধরে খাওয়া হচ্ছে না, কিন্তু আজকেও খাওয়া হবে না, কেননা শরীর অসুস্থ, যার কারণে আমি ঠিক মতোভাবে এগুলো খেতে পারছি না। আমার সকাল সকাল রুটিনে আছে যে কাঁচা কাঁচা হলুদ, মধু, তো এরপরে আরেকটা আছে বিটরুট আছে, বিটরুটের জলটা, যেটা আমি সব সময়ই খেয়ে থাকি। তো এগুলো এখন খাওয়া হচ্ছে না আমার, কেননা খাওয়া হচ্ছে না, এগুলো আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বের হয়ে গেছে। অ্যালার্জি বেরোনোর জন্য সেগুলো আমার এখন থেকে খাওয়া টোটালি বন্ধ মানে সব সময়ের জন্য না, কিছুদিনের জন্য বন্ধ রাখতে বলেছে ডাক্তারে, যার জন্য আমি এগুলো এখন খেতে পারছি না। আর দেখো আমাদের বাড়িতে এই গাছটাতে কত বড় বড় লেবুগুলো কিন্তু এই গাছটাতে 12 মাস লেবু ধরে। এত মানে এত ভালো লেবুগুলো আগে আরও অনেক বড় হতো, কিন্তু এখন কেন জানি না মানুষের মুখে মুখে নাকি সেটা ঠিকই বুঝতে পারছি না, কিন্তু লেবুগুলো এখন আগের মতো আর তেমন বড় না, এগুলো কিন্তু অনেক বড় হতো, এগুলো খেতে অনেক টেস্ট। এগুলো কি পাতি লেবু না কি লেবু জানি সেটা ভুলে গেছি। যাই হোক, এই লেবুটা বলে। তো দেখো রাস্তাতে এখন আমি কলেজের জন্য রেডি হয়ে গেছি, এখন কলেজে চলে যাব। কলেজে যেহেতু আজকে লাস্ট এক্সাম আছে, যার জন্য আমার কলেজে তো যেতেই হবে। সকাল সকাল সব কিছু করে তারপরে এখন বাজে 8টা। তো 8টার সময় আমি যাব, ট্রেনে করে যাব কলেজে। তো ট্রেনে করে কলেজে গিয়ে কলেজ এক্সাম সব কিছু শেষ করে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে দেখো 100 টাকা আছে, 100 টাকা থেকে আমি 50 টাকার কিছু টিফিন করব। সেই টিফিনগুলো কে দেখো এই দোকানটাতে গিয়েছি, এই দোকানে বলেছি যে আমাকে একটা আমুল স্প্রে দেওয়ার জন্য। তো এটা দিয়েছে, আর চকলেট একটা সাথে নিয়েছি। এটা কি চকলেট, আমার খেতে তেমন একটা ভালো লাগেনি, এই চকলেটটা একদম বাজে লেগেছে আমার কাছে। যাই হোক, টাকা তো নষ্ট করা যাবে না, সেই জন্য। তো এখানে এসে ট্রেনের ভিতরে এসে দেখো বিভিন্ন রকমের আচার নিয়েছি, জলফের আচার 2 রকমের নিয়েছি। তারপরে গিয়ে তোমার
তিন রকমের জলপাই আচার নিয়েছি। একটা হয়েছে একদম পুরো মানে আচার করে নিয়ে যেগুলো, আর আরেকটা হয়েছে সিদ্ধ করে যেগুলো কাঁচা তেলের ভিতরে দিয়ে রাখে, সেই আচারগুলো নিয়েছি। আর শসা নিয়েছি। তো এগুলো বসে বসে খেয়েছি ট্রেনের ভিতরে, ভালোই লেগেছে। কিন্তু এগুলো খাওয়ার পরে আমি যেহেতু উল্টো সাইডে বসেছি, তার জন্য আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, যার জন্য মানে আমার কিছুই ভালো লাগছে না। আর এই দেখো, এই মহিলাটা কিন্তু অনেক ভালো আচার বিক্রি করে। এই মহিলাটা থেকে, আগে যে মহিলাটা থেকে মানে রান্না করা যে আচারটা সেটা নিয়েছি, সেটা আমার কাছে একটু পুরনোর লেগেছে। তো এত একটা এই আচারটা আমার পুরনোর লেগেছে। এত একটা টেস্ট আছে ঠিক আছে, কিন্তু একটু পুরনো লেগেছে তেমন একটা। কিন্তু ওই মহিলাটা পরে যে মহিলাটাকে তোমাদের দেখিয়েছে, ওই মহিলাটা কিন্তু অনেক তাজা মানে আচার এক্ষুনি রান্না করে এক্ষুনি মানে প্যাকেটিং করে নিয়ে আসে বেচার জন্য। তো এই মহিলাটার আচারগুলো অনেক টেস্টি আছে। আর দেখো, ট্রেনের ভিতরে এত পরিমাণে মানুষ, দুপুরবেলা ট্রেনে এত পরিমাণে। আর চকলেটটা যখন খেয়েছি এত বাজে লাগছে চকলেটটা, মানে কি বলবো, আমার কাছে একটু ভালো লাগেনি। কার কাছে কেমন লাগে এই চকলেটটা আমি সেটা বলতে পারি না, কিন্তু আমার কাছে চকলেটটা একদম বাজে লেগেছে, এত বাজে লেগেছে, তবুও ফেলতে পারছি না। আর একটা জলের বোতল নিয়েছি। জলের বোতলটা নেওয়ার পর মানে মাথাটা এত পরিমাণে ঘুরছে, যার জন্য জলের বোতলটা আমার নিতেই হলো। আর জলের বোতল আছে আমার কাছে, কিন্তু জল শেষ হয়ে গেছে, যার জন্য আর একটা নতুন করে নিতে হয়েছে জলের বোতল। আর দেখো, এইসব কিছু করতে করতে চলে আসলাম বাড়িতে। তো এখানে দেখো গাছগুলো, এগুলো কিন্তু সব রাবার গাছের গাছগুলো, সাইডে এত সুন্দর। শুধু এগুলো যেহেতু রেল স্টেশনের সাইডে আছে, রেল স্টেশনের এদিকে, তো সাইড থেকে আমাদের এদিকে মানে মানুষের বাড়িঘর অনেক দূরে, এত দূরে, যার জন্য এই সাইডগুলো মানে পুরো ফাঁকা। এখানে শুধু রাবার বাগান। দেখো কি সুন্দর লাগছে। এখানে মানুষের যদি শুটিং করতে আসে, তাহলে আমার কাছে মনে হয় বেস্ট হবে, মানে এত ভালো লাগে জায়গাটা। তো এগুলো দেখাতে চলে এসেছি বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করেছি। আর আচারগুলো নিয়ে এসেছিলাম, যে আচারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমার সাথে যে বোনগুলো থাকে, এগুলোকেও কিছু দিয়েছি, কিছু আমি খেয়েছি। খাওয়ার পরে তারপর অনেকক্ষণ রেস্ট করার পরে একদম তো রাত্র হয়ে গেছে। তো এখন তো রাত্রেবেলা হয়ে গেছে, তো এখন ভাত খেয়ে নিয়েছে। ভাতে সকাল থেকে কিছু খাইনি, যার জন্য আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না সকালবেলা দুপুরবেলা। তো এখন এসেছি, এখন খিদে লেগেছে একটু, তো ভাত নিয়ে নিয়েছি। সাথে মাছের তেল আছে। আর দেখো, এটা মাছের মাথা একটু ঘন্ট করেছিল, তো এটা শেষ হয়ে গেছে। আলু দিয়ে শুটকি দিয়েছিল, আর দেখো মাছ দিয়ে আলু দিয়েছিল। মানে তরকারিগুলো আজকে অনেক টেস্ট হয়েছে। সারাদিনে বসে খেতে বসেছি, কিন্তু ঠিক আছে, কিন্তু অনেক ভালো লেগেছে, তৃপ্তি করে খেতে পেরেছি। তো যাই হোক, এখন দেখো আমার চোখে এত পরিমাণে ঘুম, মানে আমি তোমাদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে ঘুম এসে পড়েছে, যেহেতু অনেক জার্নি করে এসেছি, যার জন্য প্রচণ্ড ঘুম এসে পড়েছে। তো এখনই ঘুমিয়ে যাব। বাই, সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা কন্টিনিউ পুরো স্কিপ না করে দেখতে থাকো।